ভারতের প্রভাবশালী অনলাইন সংবাদ মাধ্যম দ্য স্ক্রুল একটি বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, কলকাতাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে ফেরার পরিকল্পনা করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর নানা বিতর্ক, আন্দোলন ও জন অসন্তোষের মুখে দলটির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রাজনৈতিক মাঠে আবারও সক্রিয় হয়ে ওঠা। এজন্য তারা প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের সঙ্গে পুরনো যোগাযোগগুলো নতুনভাবে করার চেষ্টা করছে। প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের একাধিক নীতি নির্ধারক ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা সাম্প্রতিক সময়ে কলকাতায় অবস্থান নিয়ে সেখানে রাজনৈতিক মহলের সঙ্গে বৈঠক করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, আওয়ামী লীগের এই উদ্যোগ মূলত রাজনীতিতে টিকে থাকার কৌশলের অংশ। অভ্যন্তরীণ চাপে যখন দলটি সংকটে পড়েছে, তখন তারা প্রতিবেশী দেশের সহায়তা আবারও রাজনৈতিক ময়দানে শক্ত অবস্থান নিতে চাইছে। তবে কৌশল কতটা কার্যকর হবে তা নির্ভর করবে বাংলাদেশের জনগণের প্রতিক্রিয়া ও বিরোধী দলের ভূমিকার উপর। এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়, কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা ভারতীয় রাজনৈতিক মহলের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। এতে স্পষ্ট হচ্ছে যে দলটি শুধু ঢাকার ভেতরে নয়, বরং আঞ্চলিক ভূরাজনীতিকেও নিজেদের পক্ষে কাজে লাগাতে চাচ্ছে। বাইরের সমর্থনের উপর নির্ভরশীল হওয়া দীর্ঘমেয়াদে দলটির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। অন্যদিকে সমালোচকরা মনে করছেন, দেশের জনগণের কাছে গ্রহণযোগ্যতা না বাড়িয়ে বাইরের সমর্থনের উপর নির্ভরশীল হওয়া দীর্ঘমেয়াদে দলটির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ বাংলাদেশের রাজনীতি মূলত জনগণ নির্ভর, আর জনগণের আস্থা হারালে কোনো দলই দীর্ঘ সময় টিকে থাকতে পারে না। সব মিলিয়ে দ্য স্ক্রুলের প্রতিবেদন ইঙ্গিত দিচ্ছে যে আওয়ামী লীগ নতুন রাজনৈতিক সমীকরণে টিকে থাকার জন্য কলকাতাকে গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। এখন দেখার বিষয় এই পরিকল্পনা কতটা সফল হয় এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতায় কী ধরনের পরিবর্তন আনে।